বন্ধুরা, লাল রঙের সাবস্ক্রাইব আইকনটা প্রেস করার সাথে সাথে বেল আইকনটিও প্রেস করো। সেক্ষেত্রে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে পাবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজ আমরা আলোচনা করব ভিভো V9 এর সাকসেসর ভিভো V11 এবং ভিভো V11 প্রো নিয়ে। তো ফ্রেন্ডস, এই ভিভো V11 প্রোর কিছু কনফার্ম স্পেসিফিকেশান আমাদের সামনে এসছে এবং এই ভিভো V11 এবং V11 প্রো লঞ্চ ডেট হচ্ছে ইন্ডিয়াতে আগামী 6 সেপ্টেম্বর। তো ফ্রেন্ডস, সেই লঞ্চ ডেটের আগেই আমাদের কাছে প্রাইস স্পেসিফিকেশানের বেশ কিছু কনফার্মড স্পেসিফিকেশান আমাদের সামনে এসছে। তো ফ্রেন্ডস, আজকের আমি এই ভিডিওতে সেইগুলোই আলোচনা করব এবং এর অ্যাভেলেবিলিটি বা প্রাইস নিয়েও আলোচনা করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি পুরো দেখতে থাকে এবং যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো। তো ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথমে আসি ডিসপ্লে, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথায়। তো ফোনটিতে শোনা যাচ্ছে 6.41 ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড স্ক্রিন থাকবে। স্যামসাংয়ের টেকনোলজির সুপার অ্যামোলেড স্ক্রিন এখানে থাকতে চলেছে, আইপিএস এলসিডি থাকছে না, তার থেকেও হায়ার টেকনোলজির সুপার অ্যামোলেড স্ক্রিন থাকছে এখানে। আর এখানে এটা 19.5:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে আসছে। আর এখানে ওয়াটার ড্রপ নচ থাকে। তোমরা ডিজাইনিং দেখেছো অপ্পো F9 এবং F9 প্রোতে যে ওয়াটার ড্রপ নচ ছিল, তো সেই ওয়াটার ড্রপ নচের সাথেই ভিভো V11 এবং V11 প্রো লঞ্চ করতে চলেছে। তো ফ্রেন্ডস, আজ আমি এইখানে মোটামুটি ভিভো V11 প্রোর স্পেসিফিকেশানই বলছি, তবে ভিভো V11এরও স্পেসিফিকেশান প্রায় সেম হবে। স্পেশাল কিছু র্যাম ভেরিয়েন্ট আর প্রাইস আর কিছু ছোটোখাটো এপাশোপাশ জিনিস এপাশোপাশ হবে, এছাড়া তেমন কিছু চেঞ্জ হবে না। তো ফ্রেন্ডস, ফোনটিতে 85.2% স্ক্রিন টু বডি রেশিও থাকছে। আর এক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে। আর ফোনটির পিক্সেল রেজলিউশন হতে চলেছে 1080x2340 পিক্সেল। আর ফোনটিতে 402 PPI ডেন্সিটি থাকছে, ফলে ফোনটির স্ক্রিন খুবই ব্রাইট হতে চলেছে। এবার আসি র্যামের কথায়। তো ফোনটি জানা যাচ্ছে যে একটি ভার্সানেই কেবলমাত্র লঞ্চ করতে পারে, তবে দুটো ভার্সানও হতে পারে। একটা 6GB 64GB, এটা মোটামুটি কনফার্ম ভার্সান, তবে হ্যাঁ, সেক্ষেত্রে 6GB আর 128GBরও একটা ভার্সান আসতে পারে, তবে সেটা এখনও আননোন। আর এক্ষেত্রে বলা হচ্ছে ডেডিকেটেড স্লট থাকবে, যেখানে 256GB পর্যন্ত এসডি কার্ড লাগিয়ে মেমোরি বাড়ানো যেতে। এবার আসি হার্ডওয়্যারের কথা। তো ভিভো কনফার্ম করে দিয়েছে এখানে ফোনটিতে স্ন্যাপড্রাগন 660 প্রসেসর দেওয়া হবে, যেটা খুবই একটা ভালো প্রসেসর। এটা 8 কোর প্রসেসর, যেখানে 4টে কোর 2.2 GHz বেস্ট আর 4টে কোর 1.8 GHz বেস্ট এবং দুটো কোরই কায়রো 260 বেস্ট। তো আর এখানে থাকছে অ্যাড্রিনো 512 GPU। তো গেমিং পারফরমেন্স এই ফোনে খুব ভালো হবে, গেমিং পারপাস নিয়ে কোনো সমস্যা এখানে থাকছে না। এবার আসি সফটওয়্যার কথা। তো ফোনটিতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ওরিও 8.1 থাকছে, আর তার সাথে ভিভোর কাস্টম ইউআই ফানটাচ ওএস 4.0 থাকছে। তো ফ্রেন্ডস, এবার আসি ক্যামেরার কথা। ভিভো কনফার্ম করে দিয়েছে যে ফোনটির পিছনে 12+5 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, যেখানে 12 মেগাপিক্সেল হচ্ছে প্রাইমারি ক্যামেরা আর 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা, যেটা অ্যাকচুয়ালি একটা ডেপথ সেন্সর হিসেবে কাজ করবে, অর্থাৎ পোর্ট্রেট, বোকে মোড এগুলো তৈরির ক্ষেত্রে এটা কাজে লাগবে। আর ফোনটি হচ্ছে এআই বেসড ক্যামেরা রয়েছে, যেখানে পিছনে এলইডি ফ্ল্যাশ রয়েছে, তার সাথে বিভিন্ন এইচডিআর মোড, প্যানোরামা মোড, সমস্ত ধরনের মোড দেওয়া রয়েছে। তবে এক্ষেত্রে অ্যাপারচার সম্বন্ধে এখনও কিছু জানা যায়নি। সামনে থাকছে 25 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, সেক্ষেত্রে বোকে মোড, পোর্ট্রেট মোড সবই এক্ষেত্রে এখানে দেওয়া হয়েছে। আর এইখানে ফোনটির রিয়ার ক্যামেরা থেকে 2160p at 30 fps আর 1080p at 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরায় কেবলমাত্র ফুল এইচডি বা 1080p at 30 fps ভিডিও রেকর্ডিং করা যাবে। আর ফ্রন্ট ক্যামেরা অ্যাপারচার থাকছে f2.0। ফ্রেন্ডস, ভিভো এটাও কনফার্ম করে দিয়েছে যে ফোনটিতে ব্যাটারি থাকছে একটা নন রিমুভেবল লিথিয়াম পলিমার 3400 mAh ব্যাটারি। তো ব্যাটারি মোটামুটি ঠিকঠাকই থাকছে, তবে আর একটু বেশি হলে ভালো হতো। আর এক্ষেত্রে ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হয়েছে, যেখানে 5V 4 অ্যাম্পিয়ার ফাস্ট চার্জিং থাকার কথা, তবে এখনও সেটা কনফার্ম নয়। আর এক্ষেত্রে ইউএসবি টাইপ সি পোর্ট থাকছে। এক্ষেত্রে শোনা যাচ্ছে যে ফোনটি দুটো কালারে লঞ্চ হতে পারে, একটা হচ্ছে স্ট্রিম ব্লু আর একটা হচ্ছে নিয়ন পার্পেল, তবে সেক্ষেত্রে ব্ল্যাক কালার থাকছে কিনা এটা এখনও পরিষ্কার নয়। আর ফোনটিতে সমস্ত ধরনের সেন্সার থাকছে, ইনক্লুডিং লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, কম্পাস, জাইরো সেন্সার, ফিঙ্গারপ্রিন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর তার সাথে সাথে ফেস আনলকও থাকছে ফোনটিতে। আর এক্ষেত্রে ফোনটির
ব্যাকে কি মেটাল থাকছে, কি পলিকার্বনেট বডি থাকছে, কি গ্লাস থাকছে, এই ব্যাপারে এখনও কোনো কনফার্মেশন আসেনি। ফোনটিতে 3.5 mm হেডফোন অডিও জ্যাক থাকছে। তো ফ্রেন্ডস, এবার আসি প্রাইসের কথায়। সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে এখানে প্রাইস কি হবে সেটাই এখন মেন, কেননা ভিভো হচ্ছে গিয়ে প্রাইস খুব একটু হাই রাখে। সেক্ষেত্রে এক্সপেক্ট করা যাচ্ছে যে ফোনটি 25K থেকে 28K এর মধ্যে লঞ্চ হওয়ার চান্স সবথেকে বেশি রয়েছে। তবে যদি প্রাইস 25K এর নিচে হয় তাহলে কিন্তু বিশাল বিখ্যাত হয়ে যাবে এই ফোন, কেননা এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার রয়েছে, আর তার সাথে ওয়াটার ড্রপ নচ রয়েছে টোটাল, আর সুপার অ্যামোলেড স্ক্রিন রয়েছে, তার সাথে ফাস্ট চার্জিং সবই রয়েছে। তো সেক্ষেত্রে এখন যদি প্রাইস ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটা একটা অসাধারণ ফোন হতে চলেছে। তো ফ্রেন্ডস, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও যে এর প্রাইস অ্যাকচুয়ালি কত হতে পারে আর এর ফিচার্সগুলো তোমাদের কেমন লাগলো। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। তো ফ্রেন্ডস, আজ এখানেই। জয় হিন্দ, বন্দে মাতরম।